নমস্কার বন্ধুরা, আমি আজকে আবার চলে আসলাম আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকের রেসিপি আমার সাবুদানার বড়া। তো সাবুদানাটা ভিজিয়ে রাখলাম। সাবুদানাটা কমসে কম 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রাখতে হয়। এবার সাবুদানাটা পরের দিনকে এই দেখুন, এতে দেব 2টো আলু, মিঠা নিম পাতা এখানে বলে, ওটা কারি পাতা, ধনিয়া পাতা আর কাঁচা লঙ্কা কুচি, আর গোলমরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো, থেতো করা ওটা, আর দেব স্বাদ মতো লবণ, আর বাদাম থেতো করে রেখেছিলাম সেটা। এবার আলুটা ভালো করে ওর সাথে মাখিয়ে নিতে হবে একসাথে। মাখা হয়ে গেছে, এবার গোল গোল করে ওটা বানিয়ে নেব বড়ার মতো করে। আলুটা খুব বেশি দেয়া যাবে না, যেন ওর সাথে জুড়ে থাকে সেরকম মতোভাবে দিতে হবে। এদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম আগে, তেলটা গরমও হয়ে গেছে গরম। এবার বড়াটা দিয়ে দেব। এক সাইড হয়ে গেছে, ওটা পাল্টে দিলাম। বন্ধুরা আমার সাথে থাকুন আপনারা, আমি নিত্য নতুন এক এক রকমের আইটেম নিয়ে আসবো আপনাদের সামনে। আর এদিকে নারকেলের চাটনি বানানোর জন্য রেডি করে রেখেছিলাম সেগুলো, নারকেলের চাটনিটাও বানিয়ে নেব এর সাথে। দেখুন হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এটা গরম গরম চাটনির সাথে খুবই ভালো লাগে খেতে। সন্ধ্যা সকালের নাস্তা হয়ে যাবে এটা। এদিকে চাটনিটা একটু কড়াইতে গরম করে নিচ্ছি ভালো করে। সামান্য ভাজতে হবে, এটা খুব বেশি ভাজলে হবে না। ব্যাস ভাজা হয়ে গেছে আমার, সামান্যই ভেজে নিয়েছি। ওটা পিষেও নিয়েছি। এবার ওতে লবণ অ্যাড করে দেব। এদিকে সামান্য তেল দিয়ে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দেব, আর কারি পাতা দেব, দিয়ে ওটা চাটনির মধ্যে দিয়ে দেব। দেখুন হয়ে গেছে। দেখুন বন্ধুরা, ভালো লাগলে বন্ধুরা বাড়িতে বানিয়ে দেখবেন, খেয়ে কেমন লাগে। আর আমার